কি বলো তুমি? কি বলে এগুলো? এসব বাচ্চা ছেলেদের সাথে আমাদের আনেন কেন ভাই? অবশ্যই না, অবশ্যই না। তোমাদের সাথে তোমাদের টক শুধু আশাই আসেন না ভাই, আপনি না আসলে তো আমরা মরে যাব না। শিখতে হবে তো কিছু, শিখতে হবে। ভাই আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে, কিন্তু আপনি আপনার কাছে জানতে চাইবো যে শাপলা হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ড যে এখানে আসলো না, এটার ব্যাপারে আপনাদের কোনো মতামত আছে কিনা? না, শাপলা হত্যাকাণ্ড পিলখানা হত্যাকাণ্ড আর 90-তে এক জিনিস না। মানে এটা যে আসেনি, মানে সেটা নিয়ে আপনাদের কোনো? না, অবশ্যই এর বিচার তো হবেই। শাপলা তত্ত্বের হত্যাকাণ্ডের বিচার হবে, পিলখানা তো বিচার হবে। কিন্তু এটা ঘোষণাপত্রে আসার মতো গুরুত্বপূর্ণ মনে হয়নি। গুরুত্বপূর্ণ কেন হবে না? গুরুত্বপূর্ণ তো হওয়া উচিতই ছিল। তারপর এটা হবে। এই কতগুলো জিনিস আছে লিখলেই গুরুত্বপূর্ণ হলো না। তাহলে একই কথা তো 7 নভেম্বরও রাখা দরকার ছিল না, 90 রাখা দরকার ছিল না, 71 থেকে চলে আসতাম না। 7 নভেম্বর একটা প্রেক্ষাপট, 90 একটা প্রেক্ষাপট, 24 একটা প্রেক্ষাপট, 71 একটা প্রেক্ষাপট, 52 একটা প্রেক্ষাপট। 47টা কেন নাই? 47টা তো আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা সমৃদ্ধ ফসল ওইটা। আর এই যে পিলখানা হত্যাকাণ্ড, এটা একটা আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটা ঘটনা ঘটেছে। শাপলা চত্বর, ওটা যদি শাপলা চত্বর 4 এপ্রিল তারা চলে গিয়েছিল, তখন আমি জেলে ছিলাম। 5ই মে যখন তারা 4 জায়গায় অবস্থান নিল, তারপর হঠাৎ করে দেখলাম তারা এখানে চলে আসে। কিন্তু এটা না থাকার কারণে ওখান থেকে ওইটা তো রাজনৈতিক বিচারের গুরুত্ব অনুযায়ী বিচার তো হবেই। বিচারের গুরুত্ব ঠিক আছে, কিন্তু এটা রাজনৈতিক যদি 9 বছর আন্দোলন সংগ্রামের ফসল হলো না। 9 বছর আন্দোলনে যত মানুষ জীবন দিছে, তার থেকে অগণিত বেশি মানুষ শাপলায় জীবন দিছে না, পিলখানায় দিছে না, এবং তার চেয়েও বেশি কি 24-এ দিছে না? আমরা এটা করতে পারতাম। 24 আছে, 24 তো আছে, কিন্তু 24 তো হঠাৎ করে হয়ে যায় না। 36 দিনে 36 জুলাই চলে আসে নাই। এটা গত 16 বছরের দীর্ঘ লড়াইয়ের মধ্যে 16 বছর লাগছে, 17 বছর লাগছে। এই 17 বছরে যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, 36 দিনে তার চেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এত অল্প সময়ে এত হত্যাকাণ্ড বাংলাদেশে কিন্তু সংঘটিত হয়নি। এই জন্য 24-এর একটা গুরুত্ব তো আছেই। আমার কথা হলো যে আমার 90-এরও গুরুত্ব আছে। 90 তোমরা নির্দিষ্ট কজে আমরা আন্দোলন করেছিলাম, সেখানে দেখা মাত্র গুলি, 144 ধারা ভঙ্গ করা, দেখা মাত্র গুলি। আমার শুধু ছোট করে জানার বিষয় যে এটি না থাকার কারণে এটা বিচারের গুরুত্ব আমরা শুনে আমরা সব হত্যাকাণ্ডের বিষয় 71 আমি দাবি করছি। 71-এ যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে, তাদের বিচার হওয়া উচিত। যারা নিজেরা আত্মশিক্ষিত, জামাতে আমি নিজে বলেছিলাম যে আমরা 71 সালে যুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। এটা বড় কোনো ব্যাপার না। এটা তো কত বড় অপরাধ হাবিব ভাই। দুইটা ব্যাপার, একটা হলো ক্রিমিনাল অফেন্স করা, আর একটা হলো রাজনৈতিক মতামত জানানো। দুইটারে আপনারা এক মনে করেন কিনা? অবশ্য শোনো, সব সময় কথার ভিতরে এত কথা বললে তো হবে না। না, আপনারা ধরেন এই যে জামাতের আরে বাবা, শিখতে হবে তো কিছু। তাকে কি আপনি করেছেন কিনা? তাকে শিখতে হবে তো কিছু, কিনা? শিখতে হবে। ভাই আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে, কিন্তু আপনি বলেন না যে জামাতের আমির বলেছে যে তোমাদের সাথে তোমাদের টক শুধু আশাই। আসেন না ভাই, আপনি না আসলে তো আমরা মরে যাব না। আমরা ছোট মানুষ, আমাদেরকে বাদ দিয়ে দেন। আমাদেরকে জুলাইতে লাগে না তো? জুলাইতে শুনেন হাবিব ভাই, আপনাদের যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, কথার ভিতর কথা, আমার কথার ভিতর কথা বলবেন। আমার কথা মতো আপনি বলেছেন। আমি বলি না, একটা বল নাই। আচ্ছা ঠিক আছে, আপনি বিশ্বাস করেন, আমি বলি। কিন্তু এই আমাদেরকে যে অনুমান শুনে করতেছেন, আমাদেরকে জুলাইতে লাগছে। আমরা শিখেছি, আমাদের জুলাইতে লাগছে আপনাদের ভাই। এখন আপনাদের আমাদের জীবন দিতে হয়েছে। জীবন তো বাচ্চারাও দিছে। আপনারা তো জীবন দিয়ে মন্ত্রী হয়েছেন, বাচ্চারা তো কিছু হয় নাই। জীবন তো সাপ্লাই দিছে, পিলখানায় দিছে, সেগুলো জীবন মনে হয় না আপনাদের কাছে। এইটাই দুঃখ আমাদের। এগুলি তাহলে আপনি বলেন, আপনার 47 কে কেন রাখলেন না? আপনার প্রতিবাদ কেন জানান না? জামাত কেন প্রতিবাদ জানান না? এখানে শোনো, কথার ভিতর তোমার কথা বলো, 100 বার বলো। কথার ভিতরে আমি তোমার একটা সিনিয়র মানুষ, তুমি আমার সাথে তর্কে জড়াই যাচ্ছ। না ভাই, তর্ক না। আপনারা তোমার কথা আবার তো কথা বলছো। 90 এর মতো আবার 90, হ্যাঁ 47 আপনারা 90 একটা ব্যাপার, 90 একটা ব্যাপার। সাপ্লাই একটা ব্যাপার না ভাই, এটা বলেন। সাপ্লাই অস্বীকার করছে, তাহলে সেটা ঘোষণাপত্রে নাই কেন? জামাত সেটা অস্বীকার করিনি। আমার তোমার 71 এর কথা বলে তোমার লাগলো কেন? তাহলে না, কার লাগলো তোমার? আমি কখন লাগাইলাম? এই যে লাগলে আমি বলেছি, আমি বললাম যে 71 সালে মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, যারা এখনো দেশের স্বাধীনতাকে স্বীকার করে না, যারা এখনো সবার সিরিজ হতে যায় না। ভাই বাংলাদেশে কি এমন কোন দল এখন আছে যারা 71 এর স্বাধীনতা চায় না বা সেটার বিপক্ষে আছে? আছে, স্বীকার করে না। তাহলে জামাতকে আপনারা ধরেন না কেন? তার পাশে দাঁড়ান কেন আপনারা? একটু বলতেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দাঁড়াইছে, তার পাশে জামাতের সেক্রেটারি দাঁড়াইছে। উনি কেন বলেন দাঁড়াতে পারে? পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দাঁড়াতে পারে। আপনারা বলবেন, আমার কথাই বলবো না। আপনি বলবেন যে না দাঁড়াবো না, আমার কথা এই জামাতের সাথে আমরা দাঁড়াবো না। বিএনপি কেন দাঁড়াবো? সেই জামাতের সাথে তো বিএনপিরও জোট ছিল। সেই জামাতের সাথে বিএনপি জোট করছে। হ্যাঁ, এদের উত্তর আছে তো। জি, মানে আপনাদের পক্ষে সব উত্তর আছে। আমরা বলে এগুলো সব বাচ্চা ছেলেদের সাথে আমাদের আনেন কেন ভাই? কি বলো তুমি?
এই আমি এই দেশে বাচ্চাদের জেল থেকে মুক্ত না, অবশ্যই না, অবশ্যই না, এই বাচ্চারা অবশ্যই না, জেল থেকে মুক্ত করছে, অবশ্যই না, এই বাচ্চারা সবথেকে সম্মানিত সাথে করছে এই বাচ্চারা, আপনারা পারেন নাই, অবশ্যই না পারলেন না, সেটা আপনারা দেখেন জনগণের ভোট আপনাদেরকে কি দেয়, দেখেন যদি একটু সুষ্ঠু হয় অবশ্যই আমরা মুক্ত হতাম। কবে হইছে? মির্জা আব্বাস ভাই বলছে 1 মাস পরে করছেন, ঈদের পরে আন্দোলন তো 10 বছর ধরে আপনারা করতেছেন। ওইসব কথা বলতে না, কত লোকের জীবন গেছে আমাদের একদিন তারা। জামাত তো আন্দোলন বহুদিন করে করছে, জামাত কি পারছে? আরে কথার ভিতরে কথা আমি এই কথা বলতে আচ্ছা, আমরা এখানে আন্দোলন সংগ্রাম করে মানুষ দেশের অর্থনৈতিক অবস্থা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, গুম খুনের পরিপ্রেক্ষিতে ভোট দিতে পারে না, একটা মানুষের ভিতরে একটা আকাঙ্ক্ষা জন্মেছিল। তার পরিপ্রেক্ষিতে যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে, সত্য কথা বলতে আমরা তো আমাদের ছেলেরা ছাত্ররা আমাদের পরীক্ষা দিতে পারে না, আমরা মেরেছে, তারপর আমাদের ছেলে তো অন্য কোনো সংগঠন লুকায় নাই। ভাই আমাদের বিরতি সময় হয়েছে, আমরা আসছি, আমরা ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। দর্শক আপনারা দেখছেন এখন প্রকাশ।